আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে। আমি জিএম দেলোয়ার হোসেন। টপিক ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস ইংলিশ গ্রামারের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ অথবা প্রধান শিক্ষক নিবন্ধন সকল ক্ষেত্রেই কার্যকর হবে। দেখেন, তিনটা পরীক্ষা 23 এবং 24-এর তিনটা পরীক্ষা, তারিখ সহ দেওয়া আছে, গ্রুপ সহ দেওয়া আছে এবং সেট কোড সহ দেওয়া আছে। কোন পরীক্ষায় কোন টপিক থেকে কীভাবে প্রশ্নগুলো আসছে আমরা একটু এক নজর দেখি। যদি পার্শ্বপিস দেখেন, তিনোটা পরীক্ষায় দুইটা 5টা, দুইটা আসছে এবং 5টা আসছে। 23-এর 8 তারিখের পরীক্ষায় দুইটা প্রশ্ন পার্শ্বপিস থেকে আসছে। 24-এ দুইটা আসছে গ্রুপ 2-এ এবং গ্রুপ 3-এও আসছে 5টা প্রশ্ন পার্শ্বপিস থেকে। বুঝতেই পারতেছেন পার্শ্বপিস কত ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে টেন্স থেকে একটা প্রশ্ন আসছে, আর রাইট ফ্রম অফ ভার্বস থেকে দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট তিনোটা পরীক্ষায় আসছে। দুইটা আসছে 23-এ, 24-এর একটা আসছে এবং 24-এ আরেকটা পরীক্ষা আরেকটা আসছে। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা আসছে। আমরা যদি দেখি কারেক্ট স্পেলিং কত ইম্পর্ট্যান্ট দেখেন, দুইটা আসছে, একটা 23-এর একটা পরীক্ষায়, তারপরে 24-এ একটা আসছে এবং 24-এ আরেকটা পরীক্ষায় একটা আসছে। ভোকাবুলারি কত ইম্পর্ট্যান্ট দেখেন, মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সকল পরীক্ষার ক্ষেত্রে। এখনও 23-এ দুইটা আসছে, 24-এ 5টা এবং আরও একটা পরীক্ষায় আসছে 4টা। তিনোটা পরীক্ষায় আসছে, একটা পরীক্ষাও বাদ যায় নাই। তারপরে প্রিপোজিশন দুইটা আসছে, কোনো পরীক্ষায় বাদ যায় নাই। ফ্রেজ ইডিয়াম অ্যান্ড ফ্রেজ এইখান থেকেও দেন তিনও পরীক্ষায় আসছে, 4টা আসছে, একটা আসছে, তিনও পরীক্ষায় আসছে। তারপরে হচ্ছে যাইয়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 23-এ একটা, 24-এর দুইটা আসছে একটা পরীক্ষায়, আর একটা পরীক্ষায় একটা আসছে। তারপর ট্রান্সলেশন থেকে একটা আসছে, ডিগ্রি থেকে একটা, জিরান পার্টিসিপল থেকেও একটা আসছে। তারপর আবার টাইপ অফ সেন্টেন্স থেকে একটা আসছে। এদিক থেকে ডিগ্রি, জিরান্ট, ট্রান্সলেট, এটা তো বললামই। আইডেন্টিফাই ফ্রেজ ক্লজ, এটা না, কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা আসছে। তো 23-এর পরীক্ষায় 16টা প্রশ্ন আসছে এই সমস্ত টপিকগুলো থেকে। এর মধ্যে কতগুলো আছে যেগুলো একেবারেই তিনোটা পরীক্ষায় আসছে। তারপর 24-এর পরীক্ষায় 18টা আসছে এবং 24-এর গ্রুপ 3-এ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় 29/3/24 সেট কোড দেখে নেন, এখানে আসছে 15টা। বুঝতেই পারতেছেন কত ইম্পর্ট্যান্ট। তারপর 2022-এ 3টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেট কোড সহ। দেখেন তারিখ সহ পরীক্ষা কোন তারিখে অনুষ্ঠিত হয়েছিল। তো পার্শ্বপিস থেকে 2টা আসছে, তারপরে তৃতীয় ধাপে 3টা আসছে, টেন্স থেকে আসে নাই, রাইট ফ্রম অফ ভার্বস থেকে 3টা প্রশ্ন এবং 2টা প্রশ্ন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 3টা পরীক্ষায় আসছে, এক পরীক্ষায় আসছে 4টা, 3টা না, আরেকটাতে দেখা যায় আসে নাই। তারপরে হচ্ছে যে সেন্টেন্স কারেকশন থেকে একটা আসছে, কারেক্ট স্পেলিং থেকে 3টা এবং আর একটা পরীক্ষায় দেখা যায় একটা আসছে। ভোকাবুলারি থেকে একটা আসছে এবং 3টা আসছে। কিন্তু প্রিপোজিশন থেকে 3ও পরীক্ষায় আসছে, 2টা একটা করে। নাম্বার থেকে একটা আসছে, কিন্তু ইডিয়াম অ্যান্ড ফ্রেজ এইখান থেকে 3টা পরীক্ষায় আসছে, 3টা আসছে, 3টা করে আসছে এবং সামনেও আসবে। তারপরে দেখেন 3টা পরীক্ষা আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা আসছে, পরীক্ষা আসছে 7টা, দেখেন একটাই 3টা। ভয়েস থেকে একটা, তারপর হচ্ছে ডিটারমিনার থেকে একটা এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2টা। তো মোট এখানে দেখেন এই সমস্ত টপিকগুলো থেকে
এই সমস্ত টপিকগুলো থেকে 20টা প্রশ্ন আসতে, তারপরে 20টা প্রশ্ন আসতে 22-এর প্রথম ধাপের পরীক্ষায় 20টা, দ্বিতীয় ধাপের আসছে 20টা, তৃতীয় ধাপের আসছে 19টা। আমরা যদি দেখি, এই যে দেখুন কত ইম্পর্টেন্ট এই টপিকগুলো থেকে সামনেও প্রশ্ন আসবে। তারপরে ইংরেজি সাহিত্য থেকে যদিও দেখা যাচ্ছে 23-এর দুইটা পরীক্ষায়, 23-এর যে পরীক্ষা হয় সেখানে 2টা আসছে, 24-এ 2টা আসছে, তারপরে 24-এ আরও একটা আসছে, 22-এ দেখা যাচ্ছে একটাও আসে নাই, এবং 23-এ আসছে একটা। কিন্তু এখন মেন কথা হচ্ছে যেহেতু বাংলা এবং ইংরেজির সিলেবাস মানবন্টনটা 25 করা হয়েছে, আগে কিন্তু কম ছিল, এবার যেহেতু 25 করা হয়েছে সেই হিসাবে বাংলা এবং ইংরেজির সাহিত্য থেকে এবার একটু প্রশ্ন নজর দিতে হবে। প্রশ্ন মোটামুটি আসবে, আগের শতাংশ হিসেব করে 5-7টা করে আসতে পারে, সেই হিসেবে নজর দিতে হবে। বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য থেকে এবার প্রশ্ন আসবে। কেন আসবে? কারণ হচ্ছে গিয়ে প্রশ্নের মার্কসটা বাড়ানো হয়েছে, আগে 20 ছিল, এখন 25 করা হয়েছে, সেই হিসাবে কিন্তু প্রশ্ন আসবে। ধন্যবাদ সবাইকে।